নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন খুব ভালো গাটি কচু পাওয়া যাচ্ছে, আর তাই দিয়েই আজকে একদম ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকের এই নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে আমি একটু আলুর টুকরো ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি একটু কচুর টুকরো ভেজে নেব। এর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটাও অল্প করে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে কচুর টুকরোগুলোকেও একটু ভেজে নেব। কচু এভাবে ভেজে নিলে এর মধ্যে যে একটা শিকারি ভাব থাকে সেটা চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। 3-4 মিনিট সময় নিয়ে কচুর টুকরোগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আলু কচুর টুকরো ভেজে নেওয়ার পর আমি আবারও খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, অল্প দিয়ে দিলাম জোয়ান। এই আলু কচুর দমে জোয়ানটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে আগে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি বেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ যাচ্ছে ধনের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে আলু কচুও নুন দিয়ে ভাজা আছে। অল্প চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এই ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই দইটাকে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আরেকবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট মশলার সাথে কচু আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, আবার একদম শুকনো শুকনোও হয় না। তবে কচুগুলো তো আমি সেদ্ধ করে নেইনি, সেই বুঝে জলটা দিতে হবে। মিক্সির জারটায় মশলা লেগেছিল, তার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 6 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলুটা দেখে নিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার শুধু ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সহজ সরল আলু কচুর দম একদম এখন রেডি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ গাটি কচুর তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ হয়, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।